নদী আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তা ও মেজো বউ, হ্যাঁ, মেয়ের বিয়েতে কি কি দিল শুনি? কি বলবো না পিসিমা, মেয়ের বাড়ি থেকে খাট পাঠিয়েছে, বিছানা পাঠায়নি। ও মা, দিদি তুই মনে হয় ভুল দেখেছিস। যা, এটা আবার কখনো হয় না। না না, তুমি বাবুর বাবাই বারণ করেছিলেন বিছানা টিছানা কি যে বলো না মেজো কাকি, আরে বাবা ভদ্রতার খাতিরে এসব তো লোকে বলেই থাকে, তা বলে কি ওরা জিনিসপত্র পাঠাবে না? এ কেমন বাপের বাড়ি? আমি তো জন্মে শুনিনি যে বাপের বাড়ি থেকে খাট আসে বিছানা আসে না। মেয়ের মুখটা তো শ্বশুর বাড়িতে ছোট হয়ে গেল, তাই না? একটা কথা বলবো দিদি, তোমাদের যখন এরকমই মনে হচ্ছে তখন সেটা আগে বললে না কেন? এখন চুপ করে আছো যে? আমার বাবা যখন খাট দিয়েছে তখন বিছানাটাও দিতে পারতো। তাছাড়া আমার বাবা তো এত কিছু করেছে, নিজের সাধ্যের বাইরে গিয়ে করেছে, তারপরেও তোমরা সামান্য একটা বিষয়ের জন্য তার নামে সমালোচনা করছো। তোমাদের কি কি লাগবে বলো না, আমি সবকিছুর ব্যবস্থা করছি। পর্ণা চুপ, আর একটা কথা এখন বলবে না, হ্যাঁ? নদী, মা তোমাদের খোঁজ করছিলেন, মায়ের ঘরটা এদিকে, তোমরা যাও গিয়ে দেখা করে এসো, যাও। সব কি হচ্ছেটা কি, মানে কি পর্ণা? হ্যাঁ, সকলের সামনে এটা কিভাবে কথা বললে তুমি? নতুন বউ তুমি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? মৌমিতা কি এমন বলেছিল যে তোমার গায়ে ফোসকা পড়ে গেল? আর তুমি কি মনে করো আমরা সবাই লোভী? আমরা জিনিসটাই তোমার কাছ থেকে। আমি সে কথাটা কখন বললাম মা? তবে এটা তো ঠিক যে দিদি আমার বাবা মার বিষয়ে কথা বলছিল। দিদি তো তেমন কিছু বলেনি গো, শুধু বলেছে খাট দিয়েছে বিছানা দেয়নি। অদ্ভুত তো, সব শ্বশুর বাড়ি থেকেই তো ভদ্রতার খাতিরে বারণ করা হয়, তা বলে দেবে না? দিদি শুধু এটুকুই বলেছে। আর তোমার গায়ে ফোসকা পড়ে গেল, এরকম কথায় কথা যদি তোমার গায়ে ফোসকা পড়ে তাহলে তো কোনো কথা বলারই উপায় থাকবে না। আর নতুন বউকে মুখটা বন্ধ রাখতে হয়। তোমার মা সেটা শ্বশুর বাড়ি আসার আগে তোমাকে শিখিয়ে পাঠাননি বুঝি? মা, আপনি বিশ্বাস করুন আমি কোনো খারাপ কথা বলতে চাইনি, তবে 5 জনের সামনে যদি কেউ আমার বাবা মার সম্পর্কে খারাপ কথা বলে আমি মুখ বন্ধ করে কি করে থাকবো আপনি বলুন? ও, তার মানে তুমি সবার সামনে মুখে মুখে তর্ক করবে? এই কথা আমি কখন বললাম মা? আপনি কিন্তু সমানে আমাকে ভুল বুঝছেন। আমি শুধু বলতে চেয়েছি যে বাবা মার অসম্মান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। বাবা গো বাবা, বিয়ের পর এক রাতও হয়নি, দেখো কি মুখে মুখে তর্ক করছে। এরপরে যে কি হবে কে জানে। কি হচ্ছেটা কি এখানে? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, একটু পরে বউ দেখতে আসবে, তোরা কি শুরু করেছিস মেজো? কি হচ্ছে সেটা তোমার নতুন বৌমাকে জিজ্ঞাসা করো না বর্দি। আরে বাবা, মৌমিতা শুধু বলেছে যে ওর বাবা খাট পাঠিয়েছেন বিছানা পাঠাননি, তাতে একেবারে ওনার গায়ে লেগে গেল। হ্যাঁ, বাইরে বেরিয়ে কথা বলছে ওখানে আত্মীয় স্বজনদের সামনে। আমি সঙ্গে সঙ্গে ঘরে টেনে নিয়ে এলাম। আমি বললাম যে তুমি এরকম ভাবে মুখে মুখে তর্ক করো না, কিন্তু না, উনি বললেন বাবা মার অপমান হলে নাকি উনি কথা বলবেনই। এমন বউ এলো আমার যে শাশুড়ির মুখে মুখে কথা বলে। না না জেঠি, আমি সেভাবে কিছু বলিনি। বলনি তুমি এটা? আমি মিথ্যে কথা বলছি? বাবু, বাবু, বর্ষা, যাও গিয়ে দাদাকে এক্ষুনি ডেকে নিয়ে এসো, যাও। মেজমা, আমি ডেকে আনছি। আমার দিদির ওপর বেকার বেকার এরকম দোষ পড়ছে, আমি এক্ষুনি ডেকে আনছি। তিনি শোন কোথায় যাচ্ছে? মা, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি কারোর মুখে মুখে তর্ক করিনি। আমি শুধু বলতে চেয়েছিলাম যে বাবা মার অসম্মান সবারই গায়ে লাগে। আর তাছাড়া আমার বাবা যদি খাট দিয়ে থাকতে পারে তাহলে ওটুকুও দিতে পারতেন। বর্দি, আমাকে শেষে এসব কথা শুনতে হলো?
মৌমিতা কোনোদিন তোমাকে এইভাবে কথা বলবার সুযোগ পেয়েছে? তুমি বড়দিন, না 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 না, আমি অপমান সহ্য করতে পারছি না। আমি বাবু, কি হয়েছে মা? আর কি হবে বাবু, কি হবে? তুই এখন বিয়ে করেছিস, বড় হয়েছিস, তোর মাকে তাকে দাসীবাদী হয়ে থাকতে হবে, তাই না বল? আমি আর কি করেছি? তোর যাই বলছি তোর বউয়ের গায়ে ফসকা পড়ে যাচ্ছে। দোষের মধ্যে দোষ এইটুকুই হয়েছে যে আমরা একটা আলোচনা করছিলাম যে ওদের বাড়ি থেকে খাট দিল, বিছানা দিল না, কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। মৌমিতা বলছিল, আমি কিন্তু বললাম যে আমরাই বারণ করেছি। তাতে মৌমিতা বলেছিল বারণ তো অনেকেই করে, কিন্তু তারপরেও তো মানুষ দেয় আর কি। এইটুকু কথা বলার জন্য তো তোর বউ কতগুলো কথা শুনিয়ে দিল বাবু। বিশেষ করে আমাদের মনে কিন্তু একবারও এটা ছিল না যে আমরা ওকে অপমান করব, কিন্তু উল্টে ও এমন করে কথা শোনালো না, আমাদেরকে মনে হলো আমরা লোভী। আমরা ওর বাপের বাড়ির থেকে জিনিসপত্র চেয়েছি, ওর বাবা মাকে অপমান করেছি বাবু। আর কি কি দেখতে হবে বাবু, বলতো আমাকে, আবার কি দেখতে জেঠি, আপনি একটু দেখুন না, কিছু বলুন না। ও মেজো, কি করছিসটা কি বলতো? আচ্ছা সৃজন কি ভাববে ওর বউয়ের সম্পর্কে তুই? মা, সব দোষী কি মেজো কাকির নাকি? এই ঘটনাটার সময় তো আমি উপস্থিত ছিলাম। নতুন বউ কি এভাবে মুখে মুখে তর্ক করে? মাকে তুমি এমন কি বলেছো যে মা এভাবে কাঁদছে? দেখো, মায়ের মুখের ওপর কথা বললে সেটা কিন্তু আমি সহ্য করব না। ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। আর তো উপহার গ্রহণ করা যায় না। যদি কিছু দিতেই হয় তাহলে মেয়েকে একটু সুবুদ্ধি দিয়ে যান। বাবা, কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হচ্ছ তুমি? আমিও আর কোনো অসম্মান সহ্য করবো না, এটা আমি ঠিক করে ফেলেছি বাবা। পর্ণা, এসব কি বলছো তুমি? এমন ভাবে বলছো যেন রোজ দিন আমরা তোমাকে অসম্মান করি। এমন কথা কেন বলছো? দিদি, আমার মুখে তুমি এভাবে কথা বসিয়ে দিও না। আমি যেটা বলেছি সেটা সবাই বুঝতে পেরেছে। এখানে সবাই আছে পর্ণা, মাথাটা ঠান্ডা কর। আমি যা যা বলেছিলাম তার সমস্ত প্রমাণ সবাই পেয়ে গেছে তো বাবু? শুনেছিস তো তাহলে সবকিছু? পর্ণা, তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো। মাথা ঠান্ডা কি করে রাখবে পর্ণা? আমি নিজেকেই তো নিজে সামলাতে পারছি না। কি হচ্ছে এখানে আমি বুঝতে পারছি না। আপনি কিন্তু আমার মেয়েকে ভুল বুঝছেন। ও সব সময় সবাইকে নিয়ে হইচই করে থাকতেই ভালোবাসে। একদম ওর বাবার মতন হয়েছে ও। আর কথা শোনানো ওর ধাতেই নেই। কিন্তু হ্যাঁ, কেউ অন্যায় করলে সেটার প্রতিবাদ ও করে, আর সেটা আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করি। পর্ণার মতো মেয়ে লাখে একটা পাওয়া যায় দিদি। আর আপনারা হিরে চিনতে পারলেন না? আর বৌভাতে এসে এত অপমানিত হব জানলে আমরা আর আসতামই না। প্লিজ, আপনারা এতটা রেগে যাবেন না। মা, আমি তো কোনো সহবত জানি না। মুখের উপরে কথা বলি, তর্ক করি। হয়তো আমারও এই বাড়িতে থাকাটা উচিত নয়। আমার হয়তো আজকেই সন্ধ্যেবেলা চলে যাওয়া উচিত, কিন্তু সেটা তো আমি করতে পারবো না মা। হাজারো ঠাম্মি আমাদের সম্বন্ধ করে সামাজিকভাবে বিয়েটা দিয়েছেন। আজকে যদি আমি এই বাড়ি থেকে চলে যাই তাহলে ঠাম্মিকে অসম্মান করা হয়। আমি তো সেটা করতে পারবো না মা। তুমি বাবা, তোমরা তো আমাকে সে শিক্ষা কোনোদিনও দাওনি। কি শিক্ষা পেয়ে তুমি যে এসেছো বাপের বাড়ি থেকে সে তো দেখতেই পাচ্ছি। এতটুকু লজ্জা শরম নেই তোমার? আর আপনি বিয়ের আগে মেয়েকে কি শিক্ষা দিয়েছেন?
শ্বশুর বাড়িতে কোন্দল করার শিক্ষা দিয়েছেন শুধু? মা মা প্লিজ, কি হচ্ছে কি? তুমি চুপ করো না, শান্ত হও না। সত্যি আমার কিছু বলার নেই প্রিয়তোষ বাবু। বৌভাতে এসে আপনাদের যে এইভাবে হেনস্থা হতে হবে আমি তা। মেয়েকে আমরা কাল এখান থেকে নিয়ে যাব। আজ এক্ষুনি এখান থেকে আমরা চলে যাব। মানেটা কি? আপনারা কোনে পক্ষ? আর যে কোনো কুটুম্বিতায় কোনে পক্ষ মাথা নিচু করে থাকে। আমি আগেই বলেছিলাম এ বাড়িতে সম্বন্ধ করার কোনো দরকার নেই। আপনারা যে ধরনের কথাবার্তা বলছেন না, আমার কিন্তু মাথায় রক্ত চড়ে যাচ্ছে। বর্দা, দোহাই তোমার, নতুন করে আবার কোনো অশান্তি শুরু করো না। সরণি, ভুলে যাও না তোমার মেয়ের এই বাড়িতে বিয়ে হয়েছে, তোমার মেয়ে বাড়ির বউ। এইভাবে মেয়ের সংসারটা ভাঙবি? এই মুহূর্তে এই বাড়ির চৌহদ্দি থেকে আমরা বেরিয়ে যাব। পড়না, মা গো শান্ত হও, ঘরে চলো, তুমি ঘরে চলো। বর্দি, তুমি একদম এই বউকে তুইয়ে বুইয়ে কথা বলবে না। আর বাবু, আমি এই বউয়ের সঙ্গে থাকবো বাবু, কি করে থাকবো? মা মা কেন তুমি কথা বাড়াচ্ছ? একটু ঠান্ডা হও না, একটু শান্ত হও না।